হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে খুবই মজার একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুবই হেলদি এবং ঝটপট এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। খেতে তো অসম্ভব মজার হয়। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আজকের এই পাকোড়াটা আমি লাল শাক এবং আলু দিয়ে করে নেব। আর পাকোড়ার টেস্টটাকে দ্বিগুণ করার জন্য নিয়ে নিয়েছি ছোট চিংড়ি। এখানে আমি চিংড়িটাকে বেছে সাথে মাথাটাকে আলাদা পেস্ট করে নিয়েছি। এতে করে চিংড়ি মাছের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এখানে আলুটাকে আমি চিকন চিকন করে একেবারে কুচি করে নিয়েছি এবং শাকটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে চিংড়ির মাথাটাও ফেলে নিয়ে চিংড়ির মাথাটাকে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এই উপকরণগুলো সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ একটা মিক্সিং বলে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দেব 2 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটার দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং সাথে টেস্টটাও বেড়ে যায়। এখানে আমার পাকোড়ার পরিমাণ অনুযায়ী আমি মশলা 2 প্যাকেট ইউজ করেছি। আপনারা এর থেকে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ আর মশলাটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখুন কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পাকোড়াতে আজকে আমি আতপ চালের গুঁড়া ইউজ করব। এখানে আপনারা সেদ্ধ চালের গুঁড়াও ইউজ করতে পারেন। চালের গুঁড়াটা দেওয়ার ফলে পাকোড়াটা একেবারে কুরকুরে মুচমুচে হবে। এই চালের গুঁড়াটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পাকোড়া তৈরি করার জন্য একটা বল তৈরি করা না যাচ্ছে। তো এই তো আমার পাকোড়ার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেল। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে এতে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটাকে একেবারে গরম করে নিতে হবে। এখন আমি একটু হাতটাকে ভিজিয়ে কিছু পরিমাণে মিশ্রণটাকে নিয়ে গোল করে নিচ্ছি। হাতে পানি লাগিয়ে নেওয়ার ফলে মিশ্রণটা হাতে লেগে থাকবে না আর পাকোড়ারও খুব সুন্দর গোল গোল শেপ দেওয়া যায়। এখন পাকোড়াগুলোকে মাঝারি এবং লো আঁচের মাঝামাঝি তেল ফ্রাই করে নিচ্ছি। এটাকে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, এতে করে ভেতরে কাঁচা থেকে যাবে এবং উপর থেকে পুড়ে যাবে। পাকোড়াগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে তেল থেকে ঝরিয়ে নিতে হবে। এই পাকোড়াটা গরম গরম খেতে খুবই মজার হয়। তো রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।